ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব আল্লাহ 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 মোহাম্মদ ও মা আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মকরপুর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আপনারা সবাই এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য, ঠিক না বলেন? আমরা এই জান্নাতের বাগানকে আজকে ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আবার আল্লাহ যে জায়গাটাকে ভালোবাসতে নিষেধ করেছে আমরা সেই জায়গাটাকে ঘৃণা করবো, সেটাও আল্লাহর জন্য, ঠিক না বলেন? আরো জোরে। ওমা আপনারা কি অসুস্থ? মাত্র তো সন্ধ্যা হইল, শীতের রাত যে বড়, চাচা কি কন? শীতের রাত এত বড়, মানে 12টা বাজলেও মনে হয় যে রাত আরো 2টা বাকি আছে, ঠিক না? কিন্তু যারা মোবাইল টিপে ওর তো দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, ঠিক না? আরো জোরে বল না, ঠিক না? কিন্তু যারা আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখে তাদের সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কথা বলেন না কেন? আমি আজকে আলোচনার যে শিরোনামটা দিয়েছি, হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire. সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, ঠিক না বলেন? এখন এই জাহান্নাম থেকে বাঁচার ট্রেনিং এর জায়গা হলো এই জায়গা। আমরা কিন্তু কেউ নিজেকে কনফিডেন্সলি বলতে পারবো না যে আমরা নিষ্পাপ, কিন্তু আমরা নিজেদেরকে পাপী হিসাবে আখ্যায়িত করতে পারবো, তাই না? তো নিজেদেরকে যদি আমরা পাপী হিসাবে আখ্যায়িত করি তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? নেক কাজ করতে হবে। আর এই নেক কাজের মধ্যে বড় একটা নেক কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে আল্লাহু আকবার। এখন আপনি যদি এই একটা ভালো কাজ করতে পারেন, কি করতে পারেন? আপনি যদি এই একটা ভালো কাজ করতে পারেন, তাহলে আপনার পক্ষে বাকি সবগুলো ভালো কাজ করা সম্ভব। কেন নাম দিব কি আমি কিন্তু এই বর্তমান সময়ে মুরব্বীদেরকে নিয়ে আমার 1% টেনশন নেই। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলছি, মুরব্বীদেরকে নিয়ে আমার 1% কি নাই, টেনশন। আমি 1% ওয়ারি করি না। যুবকদেরকে নিয়ে আমার সকল টেনশন। আজকে আমাদের যুবক, গোটা বাংলাদেশের যুবক, সব যুবকদের একই কন্ডিশন, হয়তো 2-4 জন ব্যতিক্রম আছে, আর না হয় ম্যাক্সিমাম যুবকই কিন্তু আজকে ধ্বংস পথভ্রষ্ট। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগছে না? আমার দিকে তাকান, কেন আমি যুবকদেরকে পথভ্রষ্ট, ধ্বংসস্তূপ হিসাবে আমি এক একটা যুবককে দেখছি। আর এই ভাবনা আমার মধ্যে কেন আসলো? এই যে একটা মোবাইল, এটা কি যুবকরা এত বেশি মোবাইলটাকে ইউজ করে এখন বর্তমান সময়ে, তারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে নিয়ে ভাবার, তারা আমল করার এবং পরকাল ফিউচারকে নিয়ে ভাবার মতো যে চিন্তা তাদের মধ্যে কোনোভাবেই আসে না। কারণ তারা সর্বক্ষণ এটার মধ্যে থাকে। বলে হুজুর, এটার মধ্যে থাকলে দোষ কি? এটার মধ্যে যদি আমরা থাকি, এটার মধ্যে যদি থাকি, তাহলে এটার মধ্যে থাকলে দোষ কি? দোষটা হলো এটার মধ্যে যা কিছু আছে সব কিছু বেঈমান কাফেরদের। কার কথা বলেন? এটার মধ্যে যা কিছু আছে সবকিছু কার সংস্কৃতি? বেঈমান কাফেরদের সংস্কৃতি। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন, বরাদ্দ করে রেখেছেন কাফেরদের জন্য। কার জন্য? কাফেরদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কি করে রেখেছেন? জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কিন্তু মুত্তাকিনদের সংস্কৃতির কোনো কিছুই কিন্তু আপনি এখানে পাবেন না। এখন অনলাইন ইউটিউবের যুগ আসছে বিধায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, আমরা এটা থেকে কিছু তথ্য পাই কি পাই না? কিন্তু অন্যথায় এটার মধ্যে যা কিছু আছে সব বেঈমান কাফেরদের। কার? এই তোর সাহস তো কম না? তুই আমি বসার পর থেকে একজন আরেকজনকে ডিস্টার্ব করতেছিস, এই একটা তুই একটা, যাক এটা দূরে আইছে ভালো হইছে। তুই আবার হে মন দিয়ে অসুন্দর ডিস্টার্ব করিস কি লাগা? এই জায়গাটাতে আসার কারণ হলো এই মোবাইলটার মধ্যে যা কিছু আছে সব বেঈমান কাফেরদের। এখন বেঈমান কাফের আপনার আমার বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the heretics are the eternal enemy of the believers. রাইট। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন করতে 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 আজকে দেখেন আমাদের যুব সমাজ সিনেমা, গান, বাদ্যযন্ত্র, আপনার কোলাহল পরিবেশে অপ্রয়োজনীয়ভাবে সময় দিতে বেশি পছন্দ করে। দেখবেন জুম্মার দিনে আমাদের যুবকরা মসজিদে আগে যেতে পছন্দ করে না। আমার কথা বলেন না কেন? এখনকার বাবা মারা দেখবেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না। এখন অলরেডি অনেক বাচ্চারা বলা শুরু করে দিয়েছে যে মাদ্রাসায় পড়লে হুজুর হয়, হুজুররা মানুষের বাড়িতে খায়। হুজুর হওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সত্যিকার অর্থে ভয় করে, তাকওয়া যদি আল্লাহকে নিয়ে কেউ চিন্তা করে, তাকওয়া নিয়ে চিন্তা করে, সেটা হলো আলেমরা। কারা? জোরে কোন সুবহানাল্লাহ। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু তারা আল্লাহকে ভয় করে না, তারা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস, বংশধর। সুবহানাল্লাহ বলেন।
তাহলে হুজুর হইলে লাভ না লস? আর জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয়দের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তার কারণ হলো behold verily the friends of Allah have nothing to bear or to regret। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, or to regret। তারা পরকালেও চ্যাম্পিয়ন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কার সাথে যুক্ত হওয়া দরকার? আল্লাহ যেটা বলেছে তার সাথে না? আরো জোরে বলেন না। এখন আল্লাহ যে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? সম্মানিত উপস্থিতি, আপনার জীবনে আপনি যদি ইমানদার হন, কন্টিনিউ আপনাকে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে, কন্টিনিউয়াসলি জিকির করতে হবে। আপনি জিকির থেকে বিরত হতে পারবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। এটাকে বলেছেন তোমরা বেশি বেশি করে কি করো? আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকিরটা কেমন করে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। বসে দাঁড়িয়ে শুয়ে যেই করো ভাবে জিকির করো, কিন্তু জিকির থামা যাবে না। কেন জিকির থামা? জিকির থেকে বিরত হওয়া যাবে না। আমার দিকে তাকান। এখন আমাদের কাছে দুনিয়াটা অনেক বড় মনে হয়, এই জন্য আমরা আল্লাহ আল্লাহ রাসূলের জিকির থেকে দূরে। আজকে যদি আমরা 100% মুমিন হতে পারতাম, আজকে আপনাদের এলাকায় কি মানুষ নাই? সব মানুষ আসলে কি প্যান্ডেলে জায়গা হতো? হতো? হতো না। মানুষ এই জায়গাগুলো থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে। যত দেখবেন মসজিদ থেকে, মাহফিল থেকে, দিনের কাজ থেকে মানুষ দূরে চলে যাচ্ছে, মনে করবেন তত বেশি কিয়ামত কাছাকাছি চলে আসতেছে। ঠিক। কারণ যখন ইসলাম প্রকাশিত হয়েছিল, আবির্ভূত হয়েছিল, তখন ইসলাম ছিল গরিব, তখনও পৃথিবীর অবস্থা ভালো। যখন আবার ইসলাম মানুষের হৃদয়ে আবার কি হয়েছে? জাগৃত হয়েছে, মানুষের স্থান নিয়েছেন মানুষের হৃদয়ে, ইসলাম নিয়ে মানুষ গবেষণা করা শুরু করে দিয়েছেন, তখন পৃথিবীর অবস্থা আবার ভালো হয়ে গেছে। এখন আবার ইসলাম আপনার আমার কাছ থেকে গরিব হয়ে যাচ্ছে, পৃথিবীর অবস্থাও দিন দিন অবনতির দিকে যাচ্ছে। মনে রাখতে হবে এটা কিয়ামতের আলামত। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনেটা এই হায়াতটা ধোঁকা ছাড়া কিছুই নাই। তাহলে আজকে আমরা আসলটা ছেড়ে নকলের পিছে দৌড়াচ্ছি, সত্যবাদীটা ছেড়ে মিথ্যাবাদীর পিছনে আমরা সময় দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এটা আপনার আমার জন্য কি নিয়ে আসবে? কাল বৈশাখী ঝড় ডেকে নিয়ে আসবে। বন্ধুরি আমার, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে সবাই শোনেন, 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 শোনেন। আমার আল্লাহ বলে দিয়েছে বান্দা, পৃথিবীর বুকে যদি কোনো সিসি ক্যামেরা থাকে রে, ওই সিসি ক্যামেরার ভয়ে তুমি ফুটেজ প্রকাশিত হয়ে যাবে। এই জন্য তুমি সিসি ক্যামেরার ধারে কাছেও যাও না। কিন্তু বান্দা তোমরা জানো না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন, দুইটা ফেরেশতা তোমার আমার সঙ্গে বন্ধু চিরস্থায়ী ভাবে সেটিং করে দিয়েছে। দুনিয়ার সিসিটিভির ভয়ে তুমি কোন অন্যায় করো না, অপরাধ করো না, সব বন্ধু কোলাহল পরিবেশে যাও না। কিন্তু তোমার আমার জন্য ওই চিরস্থায়ী ভাবে দুইটা সিসি ক্যামেরা সেটিং করে দেওয়া হয়েছে। তোমরা জানো না, জীবনের প্রত্যেকটা কর্ম তোমার সামনে ওপেনিং করে দেওয়া হবে, তুলে ধরা হবে। আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সেটা আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি ধরা হবে। তার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ তার জীবনে
জীবনে কে কি করেছে আর কি করেনি সব আপনার আমার প্র্যাকটিক্যালি আপনার আমার চোখের সামনে থাকবে। যখন কবরটা বন্ধ 100% কে 100% ওপেনিং করে দেওয়া হবে, জোরে জোরে আল্লাহু আকবার। কিন্তু ধরেন বন্ধু, এই যুগের মানুষ বেশিরভাগই বিপদগ্রস্ত। কি কথা বলেন না আপনার? এখনো তো 11টাও বাজে না, রাত কি বেশি হয়েছে? কথা বলেন, রাত বেশি হয়েছে? কথা বলেন, আপনার পেটে বেশি খিদা? কথা বলেন না কেন? আমরা কি মনে করছেন এই জবান দিছে আল্লাহ রাব্বুল আলামিন ভোট বাদাম খাওয়ানোর লেগে, পান খাওয়ার লেগে, চা কফি বিস্কিট খাওয়ার লেগে? তো কি জন্য দিছে? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই জবান দিয়ে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলতেছে আমি না, জবান আমার, কিন্তু কথাটা মূলত কার? আল্লাহ। আর যারা বলে না কথাটা মূলত কার? আল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ বলতেছেন আপনার আমার জীবনে কে কি করেছি আর কে কি করিনি প্রেজেন্ট করে দেওয়া হবে রে। কি উপায় হবে বন্ধু সেদিন? এইদিকে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বন্ধু, আল কদারু রুজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে আপনার আমার সামনে পুরোটাই বন্ধু ক্লিন করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলতেছে বন্ধু, কবরটা কারো কারো জন্য জান্নাত, কারো কারো জন্য জাহান্নাম হবে। খেয়াল করে বুঝে দেখেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই। এই পৃথিবীতে আপনি আমি নিজের মতো করে বন্ধু ঘোরাফেরা করতে পারি, বিচরণ করতে পারি, কিন্তু পাটটা আপনার আমি নিজের মতো বিচরণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ঘর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, হিসাব দেবে বন্ধু চুকিয়ে চুকিয়ে। যদি তোমার আমার জীবনে বন্ধু জাহান্নাম বরাদ্দ হয় রে, উপায় থাকবে না। আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে কবরে আসো। কি হয়ে, কেন সাবধান হতে হবে? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুয়া মানহাদি গায়িবিন, ওখান থেকে পালাইবার কোনো সুযোগ নাই। ধরবে খুব শক্তভাবে, বাঁচতেও পারবা না, মরতে পারবা না। ও বন্ধু, এখান থেকে পালাইতেও পারবা না। এটাই তো ভয়ঙ্কর জায়গা। ওই জায়গা থেকে বন্ধু বাঁচতে হলে এখনই আপনাকে আমাকে অ্যালার্ট হতে হবে। আপনাকে অদৃশ্য বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন যে জায়গায় প্রয়োজন দান সদকা করতে হবে। হবে কি হবে না? আরো জোরে বলেন। আপনি যদি বাঁচতে চান বন্ধু, সবই করতে হবে। বর্তমান সময়ে দান সদকার বিকল্প আর কিছুই নয়। কারণ বর্তমানে সমাজের মধ্যে মানুষ, গরিব মানুষগুলো সাফার করে, দুঃখ ভোগ করে, একমাত্র দান সদকা বেশি সঠিকভাবে না করার কারণে। এটা আপনারা বিশ্বাস করেননি? আরো যারা বলেন কেমন ভাবে দান করতে হবে। আপনারা আমার দিকে তাকান। আপনারা আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে বন্ধু এসেছে, তোমরা যখন তরকারি রান্না করো, তরকারিতে একটুখানি ঝোল তোমরা বাড়িয়ে দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তরকারির মধ্যে ঝোল কেন বাড়িয়ে দিতে হবে গো নবী? আপনারা আমার প্রাণের নবী বলে দিলেন, তোমার আশেপাশে যে গরিব মানুষ আছে, তোমার ঘরে মাছ আনার ক্ষমতা আছে, গোশত দিয়ে খাওয়ার ক্ষমতা আছে, কিন্তু তোমার পাশে যে গরিব দুস্থ অসহায় মানুষ আছে রে, ও বন্ধু, তার তো সটকি আনার ক্ষমতা নাই। তুমি যদি তরকারিতে যদি
ঝোল একটুখানি বাড়িয়ে দিতে পারো রে, তুমি তরকারির ঝোল একটা বাটি তোমার পাশের গরিব মানুষকে দিতে পারবা। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধু এখন সব ধরনের দান, আপনি তরকারি দেন, পোশাক দেন, টাকা দেন, পয়সা দেন। আপনার আমার গ্রামের মধ্যে আশেপাশে গরিব মানুষ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বন্ধু আপনার আমার প্রাণের নবীকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার দুইজন প্রতিবেশী আছে গো। কয়জন প্রতিবেশী? আমার দুইজন প্রতিবেশী আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমি কাকে আগে দিব। আপনার আমার প্রাণের নবী ডাক দিয়ে বলেছেন, যে ফ্যামিলিটা তোমার ঘরের খুবই কাছাকাছি ওই পরিবারকে তুমি আগে দাও। তার মানে তোমার কাছের মানুষকে তুমি আগে দাও, এরপরে তুমি দূরের মানুষকে দাও, কারণ তোমার কাছ থেকে পাওয়ার হক আগে তোমার পাশের প্রতিবেশীর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার নাঙ্গলকোট পূর্বপাড়া মক্রপুরে ভাই আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমি যদি এমন ভাবে দান করি বা খাওয়াই, যেটাই করি আমার লাভটা কেমন হবে? এটার একটা এক্সাম্পল আমি একটা হাদিস শরীফ থেকে দিব বন্ধু। একজন পথচারী আসলেন, একজন ক্ষুধার্ত ব্যক্তি আসলেন, এসে আপনার আমার প্রাণে নবীকে ডাক দিয়ে বলছে, ওয়াজ কি খারাপ লাগে আপনাদের কাছে? খারাপ লাগে? তাইলে এলোমেলো চতুর্দিকে তাকানো যাবে না। আপনারা যারা আছেন তারা সবাই এদিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন। ওয়াজটা কি সারা রাত হবে নাকি রাতের কিছু অংশ হবে? রাতের কিছু অংশে চলবে। এই কিছু অংশের, রাত্রের এই কিছু অংশের ওয়াজের সময় দেওয়া বসানোই হতে পারে আপনার আমার জন্য নাজাতের উসিলা। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। এটা আপনার আমার জন্য কি হতে পারে? মিয়া ভাই ভিতরে, সবাই ভিতরে আসেন। আমি আপনাদের কাছে আসছি, সারা রাত ওয়াজ করবো না, কিছুক্ষণ ওয়াজ করবো, তারপরে চলে যাব। যদি আপনাদের বসার একটু ইচ্ছা না থাকে তাহলে এই গেটে দাঁড়াবেন না দয়া করে, এটা মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়, ঠিক কিনা বলেন? প্যান্ডেলে যদি না বসে এসে তাহলে এখানে দাঁড়াবার কোনো দরকার নেই। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, ওয়াজ থেকে সবাই হেদায়েত হবে না, ওয়াজ সব মানুষের জন্য নয়। আমার নবীজি বলে দিয়েছেন ওয়াজ হলো বিবেকবান মানুষের জন্য, এটা জ্ঞানী মানুষের জন্য। কারণ এই জায়গাটা থেকে দুনিয়া এবং আখিরাতের শিক্ষা দেওয়া হয় রে। এই জন্য বন্ধু এই নিয়ামত আপনারা নিয়ে যাবেন। নবীজির কাছে আসলেন, খবর শুনেন, দান করলে, মানুষকে দান করলে, খাওয়াইলে, দিলে কেমন বরকত, কেমন খুশি আমার আল্লাহ হয়। যখন আমার নবীজির কাছে খাবার চাইলেন, আমার নবীজি ওনার বাসায় ওনার খবর পাঠালেন। এবার ঘর থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরে পানি ছাড়ার কিছুই নাই। আরেকটা ঘরে খবর পাঠালেন আরেকজন বিবির কাছে, ওই বিবি আবার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার ঘরে পানি ছাড়া কিছু নাই গো নবী। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে আছে, আমার নবী একটা ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কে আছো রে? ওই ক্ষুধার্ত ব্যক্তিটাকে আজকে মেহমান হিসেবে কবুল করার মতো। এবার একজন আনসারী সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই মেহমানটার দায়িত্ব আমি নিয়ে নিলাম। নবীজি খুশি হয়ে আনসারী সাহাবীকে বন্ধ দায়িত্বটা দিয়ে দিলেন। আপনারা খেয়াল করেন আমার কথাগুলো আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে। আনসারী সাহাবী মেহমান নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে এবার একটা ডাক দিয়ে বললেন, বিবি, বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি? এবার বিবি উত্তর দিলেন, স্বামী গো, ঘরে আমাদের যে ছোট্ট একটা বাচ্চা আছে, আনসারী সাহাবীর একটা বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ,
তুমি আমি আমার প্রাণের নবীর কাছ থেকে মেহমানটা চেয়ে আনলাম, কিন্তু ঘরে তো কোনো খাবার নাই, ছোট্ট বাচ্চার একটুখানি খাবার আছে। বিবিকে আবার ওই আনসারী সাহাবী একটা ডাক দিয়ে বললেন, বিবি, বিবি রে, আজকে যখন সন্ধ্যা হবে তুমি প্রদীপটা নিভাইয়া দিও, প্রদীপটা নিভাইয়া দিও, বাচ্চাটাকে কৌশলে ঘুম পাড়াইয়া দিও। ওই বাচ্চার খাবার আমি আজকে মেহমানকে খাওয়াবো, কারণ আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছ থেকে আমি মেহমানটা চেয়ে এনেছি। আবার যেমন কথা বন্ধু বিবি তেমন কাজ করলেন, বাচ্চাটাকে কৌশলে প্রদীপ নিভাইয়া ঘুম পাড়াইয়া দিলেন। ঘুম যখন পাড়িয়ে দিল, এবার বন্ধু মেহমানকে রাতের বেলা ওই বাচ্চার খাবারটা খাওয়ালেন। রাত্রটা ফুরিয়ে গেল, সকাল যখন হলো, ওই আনসারী সাহাবী মেহমান নিয়ে নবীজি দরবারের দিকে রওনা দিল। আমার নবীজি ওই আনসারী সাহাবী যখন নবীজির দিকে আসতেছে, দেখে আমার নবী শুধু মুস্কি মুস্কি হাসে রে। ও বন্ধু, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আসার সময় খাইয়ে আসেন নাই? আপনারা না জানেন গাজী সুলাইমান মাইক ধরলে মাইক ছাড়তে দেরি হইব? কি কোন দাদা? হ্যাঁ, মাইক ধরলে মাইক ছাড়তে দেরি হইব। গত বছর আপনাদের সাথে এসে আলোচনা করে গেছিলাম। গত বছরের আপনাদের আচরণ দেখে এই বছর আসছি আমি। এক জায়গায় 2 বছর যাই না, এক জায়গায় 2 বার যাই না। এই কারণে যেখানে যাই লম্বা সময় আলোচনা করি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই ওয়াজটা করাতে বিরক্ত হচ্ছেন? আজকে দেখেন আপনার আশপাশে সারা বাংলাদেশের গরিবরা কিন্তু সাফারিং এর মধ্যে আছে, যাচ্ছে। গরিবরা যতই কষ্ট পাক, বিশেষ করে টাকা হাওলাত চাইলে টাকা দেয় না, অথচ হাওলাত টাকা দিলে এমনি আল্লাহর রাস্তায় দেওয়ার চাইতে হাওলাত টাকা দিলে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। হ্যাঁ, এবার কি করলেন? আমার আপনার প্রাণের নবী আনসারী সাহাবীর দিকে তাকায় তাকায় হাসে রে। এবার কাছাকাছি যাওয়ার পরে আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, মুস্কি হাসার কারণ কি গো নবী? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ও সাহাবী রে, তুমি গতকালকে মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। আমি সে খবর পেয়ে গেছি রে। এই জন্য আমি নবী তোমাকে দেখে খেত করেনি, গম খেত করেনি, সরিষা এখন আসেনি, কথা বলেন না, আছে না নাই? ফুলকপি আসেনি, বাঁধাকপি, কুমড়া খেত, লাউ খেত, বেগুন খেত, এমনি করে করে মানুষের নিত্যদিনের চাহিদা পূরণ করার জন্য যে দ্রব্য সামগ্রী, এর মধ্যে কাঁচা সবজি যেটা মানুষের জীবনে অবর্ণনীয় গুরুত্ব রাখে, এমন বাগান যদি কেউ করে থাকে, আপনার বাগান থেকে যদি যাইয়া দেখেন আজকে ফল আছে, কালকে যাইয়া দেখলেন সকালে নাই, আমি আপনাদেরকে আজকে বলে যাই বন্ধু, ও নাঙ্গলকোট, বক্রপুর, পূর্বপাড়ার আমার ভাই বাবারা, জমিনের কাছে যাইয়া বকাবকি করিয়েন না, গালাগালি করিয়েন না। আমার নবীজি জানিয়ে দিয়েছে, তোমার জমিন থেকে যদি একটা পাকা টোনায় রাখে বন্ধু, দেখতে পাইলেন, দেখতে পাওয়ার পরে এবার আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, চলো চলো রে, আমার সঙ্গে চলো। নবীজি সঙ্গে সঙ্গে নবীর বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে খবর পাঠালেন বিবির কাছে, বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি। আমার নবী বুঝতে পেরেছে আবু হুরায়রা পেটের খিদায় রাস্তায় নেমেছে। বিবি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের ঘরে একটা বাটি, এক পেয়ালা দুধ আছে। সুবহানাল্লাহ বলেন না? কয় পেয়ালা দুধ আছে? একটা পেয়ালা দুধ আছে গো নবী। এবার আপনারা আমার প্রাণের নবী যখন বললেন একটা পেয়ালা দুধ আছে, খবর পাইলেন। এবার আবু হুরায়রা একটা ডাক দিয়ে বললেন, বন্ধু, আবু হুরায়রা একটা ডাক দিয়ে বললেন, আমার নবী রে, আবু হুরায়রা, যাও যাও যাও, সুফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে কয়, আমারে তো এক বাটি দুধ হবে না, আমি তো পেটের খিদায় অস্থির, সইতে পারি না, রাস্তায় নেমে এসেছি। আমার নবী বলতেছে সুফাবাসীদেরকে ডাইকা নিয়ে আসতে, এক পেয়ালা দুধ তো আমারই হবে না, আমি সুফাবাসীদেরকে কি খাওয়াবো? এবার কি করলেন?
নবীর কথা অমান্য করা যায় না। সুফাবাসীদেরকে বন্ধু ডাইকা নিয়ে আসলেন। ডাইকা নিয়ে আসার পরে নবীজি একজন করে সমস্ত সুফাবাসীদেরকে দুধ খাওয়ালো, কিন্তু বাটি থেকে দুধ এখনো ফুরায় না। সর্বশেষে আমার নবী আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা, আসো দুধ পান করতে আসো। একবার পান করলেন, নবীজি বললেন আবার করো। আবার পান করলেন, নবীজি বললেন আবার দুধ পান করো। এবার আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার পেটে তো আর জায়গা নাই। এখন আপনার আমার মাঝে চর্চা আছে নাই? আল্লাহর নবী কিন্তু বলে নাই আপনাকে সব দান করে দিতে। নবীজির এক সাহাবী অসুস্থ হলেন, এদিকে তাকান। আল্লাহ রাসূল এক সাহাবী অসুস্থ হলো, সাহাবীকে দেখতে গেলেন। যাওয়ার পরে ওই সাহাবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যত ধন আছে আমি সব দান করে দিব। নবীজি বললেন, না না না, সব দান করা যাবে না। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দিব। নবীজি আবার বললেন, না না না, অর্ধেকও দান করা যাবে না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 1/3 দান করে দিব। এদিকে তাকান, মানে 3 ভাগের 1 ভাগ দান করব। নবীজি বললেন, হ্যাঁ, এটা করতে পারো। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, নবীজি 3 বার কেন না করলেন? কেন 3 বার না করলেন? এটার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, তোমার ইন্তেকালের পরে তোমার ওয়ারিস, তোমার সন্তানেরা অন্যের কাছে হাত পাতবে ভিক্ষুকের মতো। এই অবস্থায় তুমি তোমার সন্তানকে রেখে যেতে পারো না। এই এমন অবস্থায় তুমি তোমার সন্তানকে রেখে যাও না, সন্তানের জন্য রেখে যাও। এবং তুমি যে ওপারে যাবে, ওপারের সম্পদ বাজেটও তুমি দান করে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ, পৃথিবীতে তোমরা 2 ধরনের মানুষের সাথে কম্পিটিশন করো। কয় ধরনের মানুষ? 2 ধরনের মানুষ। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর, এই 2 ধরনের মানুষেরা কারা? আমার নবী বলেছেন, তোমার সমাজে এই 2 ধরনের মানুষ আছে। একজন মানুষ হলো সুশিক্ষায় শিক্ষিত, একটা হলো শুধু শিক্ষিত। নবীজি বলেছেন যে এই ব্যক্তি, সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তিটা তার শিক্ষার আলো দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে দেয়। তুমি ওই ব্যক্তির সাথে কম্পিটিশন করো যে আমি এমন শিক্ষিত হয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে দিব। হুজুর, আরেকটা পার্সনকে, আরেকটা দলকে আমার নবী বলেছেন, আরেকটা দল হলো তোমার সমাজের ধনী মানুষ এবং দানবীর। ধনী মানুষ এবং দানবীর, যেই ব্যক্তি ধন উপার্জন করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বন্ধুরে আমার নবীজি বলে দিয়েছেন, এইভাবে তোমরা কাজ করো। কারণ আপনি ইমানদার হতে হলে, আপনি মুমিন হতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেছেন, সাবধানে ওরাই কারা যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ যে সম্পদ দিয়েছে আপনাকে, এই সম্পদ থেকে যারা দান করে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাদের কাছে একটুখানি সাহায্যের হাত বাড়াই, আপনারা দিবেন নি? মসজিদের ওযুখানার জন্য কথা বলে দিবেন নি আপনারা? আমি কি আপনাকে বলছি সাহাবীর মতো সব দিতে বলছি না? অর্ধেক দিতে বলছি না, অর্ধেক না, সব না। আপনার সাধ্যের মধ্যে যতটুকু থাকে আপনারা দিলেও এই ওযুখানার কাজ হবে, আপনারা না দিলেও ওযুখানার কাজ হবে। আল্লাহর ঘরের কাজ কখনোই বন্ধু থেমে থাকে না। এটা আল্লাহর প্রিয় বান্দাদের হাত দিয়ে বন্ধু এটা উঠে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, উঠে যায় কি যায় না? এখন আপনারা এই মসজিদের জন্য দান করবেন নি? করবেন? করবেন? দান করলে লাভ না লস? হ্যাঁ, লাভ। কেমন লাভ জানেন না আপনারা? একটা গরুর বাচ্চা, আমাদের বাংলাদেশের অনেকে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা কিনে না, হাঁসের বাচ্চা। বাচ্চা যখন বড় হয়, পারফেক্ট হয়, বা মুরগি বন্ধু হাঁস ডিম দেয়। কথা বলেন না কেন? যখন ডিম বিক্রির সময় হয়, সে ডিম বিক্রি করে।
যখন বাচ্চা ফোটানোর সময় হয় ডিম মুরগির নিচে দিয়ে দেয়, ডিম পাশের বাচ্চা ফুটে, একটা একটা করে করে দুইটা 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 করে করে তিনটা তিনটা এমনি করে করে বন্ধু অনেক বাচ্চা হয়ে যায়। গরু একটা কিনলে অনেক গরু হয়ে যায়, ছাগল একটা কিনলে অনেক ছাগল হয়ে যায়। ঠিক এই পৃথিবীর বুকে আপনি 1 টাকা দান করে যাবেন, এই দান আপনাকে কাল হাসরের ময়দানে বন্ধু পাহাড়ের মতো বন্ধু একটা গরু থেকে যেমনি পুরো গৃহ গোয়াল ঘরটা পুড়ে যায়, 1 টাকা দাম থেকে আপনি কত হাজার কোটি টাকার বেনিফিট পাবেন সেটা কল্পনাও করতে পারবেন না। এই জন্য বলবো মসজিদের জন্য দান করবেন, মাদ্রাসার জন্য করবেন, রাস্তার জন্য করবেন, গরিবের এতিমদের অসহায়দের করবেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবেন, যার টাকা নাই সামর্থ্য তাকে টাকা দিয়ে সাহায্য করবেন, যার খাবার নাই সামর্থ্য তাকে খাবার দিয়ে সাহায্য করবেন, কিন্তু কখনোই অপচয় করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে আপনারা কি আমাকে একটু সাহায্য করবেন? ওমা আওয়াজ দাদন ছোট হয়ে গেল, বেশি হয় না তো, মাত্র 11:30। আপনারা যত তাড়াতাড়ি দিবেন, মানুষ আপনারা যত তাড়াতাড়ি দিবেন আমি তত তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে একটু তাদেরকে একটু কালেকশন ছোট্ট করে দিয়ে দোয়া করে আপনি আমরা সবাই যাব। রাজি আছেন? আমার কথা কয় না, রাজি নাই আপনারা? আছেন? বলেন সর্বপ্রথম যে হুজুর এই মসজিদের ওযুখানার জন্য আমি দিব, একজন দাঁড়ান সর্বপ্রথম। গত বছর কিন্তু আপনারা বন্ধুরি আমার আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব আলহাজ নুরুল হক সাহেব, বন্ধুরি আমার আজকের মাহফিলের সভাপতি, তিনি মসজিদের সভাপতি, তিনি এই ওযুখানার জন্য দিবেন 10,000 টাকা। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ গো আল্লাহ আলহাজ নুরুল হক সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ ওনাকে তুমি নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আপন স্বজন যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ দুনিয়ায় যারা বেঁচে আছে সবাইকে তুমি নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আল্লাহ মসজিদের পবিত্রতার জন্য এই ওযুখানার জন্য তিনি দান করেছেন।